আসসালামু আলাইকুম এভরিওয়ান। সি প্লাস প্লাস এর অনলাইন টিউটোরিয়ালে আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে না আলোচনা করবো সেটা হচ্ছে অ্যারে। অ্যারে হচ্ছে তো অ্যারে নিয়ে ডিসকাস করার আগে আমাদের জানতে হবে অ্যারেটা আসলে কি। অ্যারে হচ্ছে সেট অফ অর্ডার ডেটা আইটেমস, অর্থাৎ তুমি মানে আমরা হচ্ছে আমাদের কাছে ধরো কি যে আচ্ছা আমরা যদি ক্যারেক্টারের কথা চিন্তা করি, এই ক্যারেক্টারের মধ্যে ধরো হচ্ছে অনেকগুলো ক্যারেক্টার থাকতে পারে। ধরো আমার নাম, এ একটা ক্যারেক্টার, তারপর টি একটা ক্যারেক্টার, আই একটা ক্যারেক্টার, কে একটা ক্যারেক্টার। তো প্রত্যেকটা ক্যারেক্টার ধরো হচ্ছে আমি এগুলো প্রত্যেকটা ক্যারেক্টারকে যদি আমি হচ্ছে একটা সিঙ্গেল কোনো কিছুর মধ্যে রাখতে চাই, তাহলে যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে অ্যারে। তো আহ, আমরা হচ্ছে সি প্লাস প্লাসে অ্যারে সবসময় সেম ডেটা টাইপ করবো, অর্থাৎ তোমার হচ্ছে ধরো যে অ্যারের হচ্ছে সিনট্যাক্স আছে একটা। আমরা যদি সিনট্যাক্সটা একটু দেখি, অ্যারের সিনট্যাক্সটা হচ্ছে ধরো হচ্ছে প্রথমে রিটার্ন টাইপ ইন্টিজার দিলাম, তারপর হচ্ছে অ্যারের নাম, নাম ধরা হচ্ছে এ ডবল আর দিলাম, তারপর এটার সাইজ দেওয়া লাগবে। ধরো এটা 5 সাইজ, মানে 5, এটার সাইজ হচ্ছে 5। তাহলে হচ্ছে ইন্টিজার অ্যারে 5, এটা হচ্ছে অ্যারে হচ্ছে আর ডিক্লারেশনের হচ্ছে সিনট্যাক্স। এইভাবে আমরা হচ্ছে অ্যারেটাকে হচ্ছে প্রথমে ডিক্লেয়ার করতে পারি। এরপর হচ্ছে আমরা এই অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করতে পারবো হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে, বা হচ্ছে পরে পরবর্তীতেও করতে পারবো, সেটা আমরা হচ্ছে করে দেখবো। বাট এখন আমাদের যেটা জিনিস বোঝার বিষয় যে এই যে এখানে হচ্ছে যে আমরা যে 5 দিছি এই সংখ্যা, এই 5 যে 5টা যে হচ্ছে এখানে আছে, মানে ইন্টিজার টাইপ কোনো সংখ্যা আছে, সেগুলা সবগুলা নিয়ে হচ্ছে মানে ইন্টিজার টাইপই হবে। অর্থাৎ এই 5টা যে মানে ধরো হচ্ছে 5টা নাম্বার, ধরো 5টা নাম্বার হতে পারে ধরো 1 2 3 4 5, এই 5টা ইন্টিজার না, এই 5টাই ইন্টিজার টাইপ হয়েছে। এমন হইতে পারবে না যে তুমি আর এর মধ্যে 5 দিছো, 5 দিয়ে ইন্টিজার দিছো, তারপর দিছো হচ্ছে তোমার ধরো যে 1 2.2, এটা তো ফ্লোট হয়ে গেল। তুমি ফ্লোট টাইপ কিছু দিতে পারবে না, কারণ এটা রিটার্ন টাইপ তুমি ইন্টিজার দিয়ে ফেলছো। এই সি প্লাস প্লাসে তুমি সবসময় অ্যারের ভেতর সেম ডেটা টাইপ রাখতে হবে, অর্থাৎ অ্যারের মধ্যে তুমি কখনো হচ্ছে মানে ইন্টিজার ফ্লোট একসাথে রাখতে পারবে না। আমি এই জিনিসটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছি। এখন হচ্ছে অ্যারে টাইপ কয় ধরনের টাইপ হতে পারে, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, অর্থাৎ মানে যে কোনো রিটার্ন টাইপেরই সেম টাইপ, মানে হচ্ছে কোনো কিছু সে স্টোর করতে পারবে একটা অ্যারের মধ্যে। তো এখন যেটা বুঝতে হবে যে অ্যারের হচ্ছে ফার্স্ট এলিমেন্ট আর লাস্ট এলিমেন্ট। অ্যারে হচ্ছে যখন আমরা ধরো হচ্ছে যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা আমরা বুঝলে বাকিটা বুঝে যাবো। ধরো ইন্টিজার টাইপ একটা অ্যারে, সেটার অ্যারের নাম হচ্ছে ভ্যালুজ, যেটার হচ্ছে মানে সাইজ হচ্ছে 5। যখনই আমরা এটা ডিক্লেয়ার করব, তখনই মেমোরির মধ্যে এই যে এরকম হচ্ছে 5 সংখ্যার এই যে 5টা ঘর ক্রিয়েট হয়ে যাবে। 5টা ঘর ক্রিয়েট হয়ে গেছে, এইটা দেখো 1 2 3 4 5টা। কিন্তু এটা ফার্স্ট ইন্ডেক্স না। এই ফার্স্ট ইন্ডেক্সের মানে কি হবে, মানে হচ্ছে তোমার এলিমেন্টের হচ্ছে ইন্ডেক্স সংখ্যা কত হবে। এই ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্স অলওয়েজ 0 হবে। অর্থাৎ এই তোমার হচ্ছে অ্যারের যে ফার্স্ট যে এলিমেন্ট, এটার ইন্ডেক্সিং অলওয়েজ 0 থেকে শুরু হবে, তারপর 1 2 3 4। যেহেতু এটা সাইজ 5, অর্থাৎ লাস্ট এলিমেন্ট অলওয়েজ ইন্ডেক্স, মানে হচ্ছে ধরো ইন্ডেক্সটা হবে, লাস্ট এলিমেন্ট ইন্ডেক্স হবে অলওয়েজ সাইজ -1, অর্থাৎ 5 থেকে যদি 1 মাইনাস করি তাহলে হয় 4, অর্থাৎ লাস্ট এলিমেন্ট এই যে দেখো ভ্যালু 4 হয়েছে। এখন আমরা এর ভিতরে কি রাখবো, এটা তো আমরা হচ্ছে এখন মানে এটা জাস্ট আমরা ডিক্লেয়ার মানে কোনো কিছু তো আমরা হচ্ছে ইনপুট দেই নাই বা ইনিশিয়ালাইজ করি নাই, এই কারণে এখানে কিছু নাই। বাট কথা হচ্ছে আমার আমার আগে আমরা বুঝতে চেষ্টা করতেছি ইন্ডেক্সিংটা কেমনে শুরু হয়। অ্যারের ইন্ডেক্সিং অলওয়েজ 0 থেকে শুরু হয়। অ্যারের ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয় এবং সেই ইন্ডেক্সটা হচ্ছে অলওয়েজ সাইজ -1 পর্যন্ত চলবে। গেল। এবার হচ্ছে আমরা একটা হচ্ছে এক্সাম্পল দেখবো। দেখো এখানে একটা কোড করা আছে। এই কোডে প্রথমে হচ্ছে মেন ফাংশন থেকে প্রোগ্রাম শুরু হবে। এখন আমি দুটা ক্যারেক্টার টাইপ অ্যারে নিছি, একটা ক্যারেক্টার, তারপর অ্যারের নাম দিছি এ। এটার দেখো এখন একটা জিনিস দেখো, এখানে কিন্তু আমি সাইজটা ডিক্লেয়ার করি নাই। তুমি চাইলে সাইজটা ডিক্লেয়ারও করে দিতে পারো, না চাইলে সাইজটা না ডিক্লেয়ার করেও রাখতে পারো। এভাবে এভাবে রাখলে সে তুমি যতগুলো সংখ্যা দিবে সে অটোমেটিক সবগুলো সংখ্যাকেই মানে সে ধরে নিবে। বি টাইপের সেম টাইপ তুমি একটা অ্যারে নিছো। এবার তোমার তো হইতেছে তুমি যেটা নিছো এটা তো প্রিন্ট করবা না।
প্রিন্ট করার জন্য আমরা এই যে আমরা লুপ করছিলাম আগের ক্লাসে, তো ফর লুপ দিয়ে আমরা হচ্ছে এটা ফর লুপ চালাই দিচ্ছি। তারপর ইন্টিজার আই আই 0 থেকে শুরু হয়েছে, 5-এর থেকে ছোট হয়েছে। তার মানে 5-এর থেকে কেন ছোট হয়েছে, এবার একটা জিনিস লক্ষ্য করো, এটার ইন্ডেক্সিং 0 থেকে শুরু হবে। 0-এর জন্য এ, 1-এর জন্য টি, 2-এর জন্য আই, 3-এর জন্য কে, 4-এর জন্য এই যে এইটা। এখন 5-এর থেকে ছোট অর্থাৎ 7 পর্যন্ত চলবে না, দেখো এই পুরোটা এক্সিকিউট হবে। এই দেখো আমি প্রিন্ট করে ফেলছি। এবার এটা প্রিন্ট করার জন্য আমি এই যে আরেকটা ফর লুপ চালাইছি। এবার দেখো এটা 7-এর থেকে ছোট আর 0 সমান, আচ্ছা দেখো 0-এর জন্য এফ, 1-এর জন্য ও, 2-এর জন্য আই, 3-এর জন্য এস, 4-এর জন্য এ, 5-এর জন্য এল, 6-এর জন্য এই যে হোয়াটসঅ্যাপ। আচ্ছা, 0 1 2 3 4 5 6, আমি একটু ভুল বলছি হয়তো, সরি। দেখো 0-এর জন্য এফ, 1-এর জন্য ও, 2-এর জন্য আই, 3-এর জন্য এস, 4-এর জন্য এ, 5-এর জন্য এল, 6-এর জন্য এই যে এটা। 7-এর ছোট অর্থাৎ 6 পর্যন্ত আইটারেশন হবে, আমরা ফর লুপে পড়ছিলাম। তারপরে দেখো এটা প্রিন্ট হয়ে গেছে। এখন আমরা যদি এটা মানে রান দেই তাহলে কি প্রিন্ট হবে, আতিক তারপর হচ্ছে ফয়সাল প্রিন্ট হবে। এখন এই যে দেখো এটা টাইম নিতেছে রান হইতে। এই দেখো আতিক লেখার পর এই যে দেখো কেমন হয়েছে। আতিক লেখার পর এই যে দেখো এই এটা আসছে, তারপর হচ্ছে ফয়সাল আসে, তারপর এটা আসছে। বাট এটা যদি আমি হচ্ছে নিউ লাইনে প্রিন্ট করতে চাইতাম তাহলে এখানে হচ্ছে পেন লাইন দিয়ে দিতাম। এই যে দেখো আমার কি হয়েছে, আতিক বানানটা উপর থেকে দেখো এভাবে প্রিন্ট হয়েছে, এটা নিউ লাইন হয়েছে। বাট এইটা এই যে দেখো এই জিনিসটা কিভাবে নিউ লাইন হয়েছে, যে আমি এটা ফল লুপ কিভাবে কাজ করে দেখো আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে হইতেছে এ প্রিন্ট হয়েছে, তারপর এন লাইন হয়ে গেছে, তারপর টি প্রিন্ট হয়েছে, তারপর নিউ মানে এন লাইন হয়ে গেছে, মানে নিউ লাইনে চলে গেছে, তারপর আই প্রিন্ট হয়েছে, তারপর নিউ লাইনে চলে গেছে, কে প্রিন্ট হয়েছে, তারপর নিউ লাইনে চলে গেছে, এটা প্রিন্ট হয়ে গেছে। জিনিসটা ইন্টারেস্টিং না? দেখো ফর লুপ কাজ করতেছে কিভাবে, তুমি লুপের মধ্যে যখন ইনলাইন দিবা তখন এইভাবে কাজ করবে, যে হচ্ছে এই প্রথমে হচ্ছে প্রিন্ট হবে, তারপর টি প্রিন্ট হবে, মানে প্রত্যেকটা নিউ লাইনে প্রিন্ট হয়ে গেছে। সেম ওয়েতে এটাও প্রিন্ট হবে। এখন যদি তুমি আতিককে মানে আতিকটাকে এভাবে রাখতে চাও, তারপর নিউ লাইনে ফয়সাল দিতে চাও, সেটা কিভাবে করবা? সেটা করার জন্য এই যে দেখো আমরা এখানে সি আউট না দিয়ে এইখানে মানে এই ফর লুপ শেষ হওয়ার পর একটা সি আউট করে নিউ লাইন নিয়ে গেছি। এখন কি হবে, যে ওই কোডটা এক্সিকিউট হবে, মানে আতিকের পর ওই মানে ওই ফুল কোডটা মানে ফার্স্ট এর যে অ্যারেটা আছে ওটা এক্সিকিউট হওয়ার পর একটা ইন লাইন হয়ে যাবে, মানে নিউ লাইনে চলে যাবে, তারপর ফয়সাল প্রিন্ট হবে। এই যে দেখো, দেখছো হয়েছে? দেখছো কোথায় সি আউট এন লাইন, কোথায় কি কিভাবে করলে কি হবে, এটা আমরা এখান থেকে বুঝতে পারি। আচ্ছা এখন আমরা হচ্ছে মানে অ্যারে দিয়ে কি কি কাজ করা যায়, একটা আমরা হচ্ছে অ্যারের একটা হচ্ছে এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দেখবো যেখানে আমরা ফিবোনাক্কি সিরিজ বের করবো ইউজিং অ্যারে এন্ড হচ্ছে লুপ। দেখো এবার দেখো এই কোডটাই, এটা হচ্ছে প্রোগ্রাম টু জেনারেট দ্য ফিবোনাক্কি নাম্বার। কিভাবে, প্রথমে আমি ফিবোনা ইন্টিজার টাইপ একটা হচ্ছে অ্যারে নিছি যেটা ফিবোনাক্কি, এন্ড সেটা সাইজ দিচ্ছি 16, এবং হচ্ছে আই ও এখানে ডিক্লেয়ার করে নিছি ইন্টিজার আই। এখন হচ্ছে আমরা কি জানি যে হচ্ছে ফিবোনাক্কি সিরিজের মানে প্রথম এলিমেন্ট অলওয়েজ 0 এবং সেকেন্ড এলিমেন্ট অলওয়েজ 1 হয়। এই কারণে আমি দুইটা ডিক্লেয়ার করে নিচ্ছি, ফিবোনাক্কি 0 = 0, মানে ফার্স্ট এলিমেন্ট এবং সেকেন্ড এলিমেন্ট আমি ডিক্লেয়ার করে দিচ্ছি। এখন এইখানে আমরা বুঝতে পারি কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়, অর্থাৎ এখানে বুঝাচ্ছে অ্যারে ডিক্লেয়ারেশন। অ্যারে ডিক্লারেশন কিভাবে করবা, যে ধরো তুমি হচ্ছে ওই ইন্ডেক্সটা মানে এই যে মানে ওই যে অ্যারে নাম, ওই অ্যারে নামটা দিবা এবং তার মধ্যে হচ্ছে তুমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওটার কততম ইন্ডেক্সিং নাম্বারটা দিবা এবং ইকুয়াল টু ওটার হচ্ছে যে ভ্যালুটা দিবা, ওটা অ্যাসাইন করে দিলে মানে দিয়ে দিলেই সেটা হচ্ছে অ্যাসাইন হয়ে যাবে। তো এটা অ্যারে ডিক্লারেশন না, এটা ইনিশিয়ালাইজেশন, সরি। তো এই যে দেখো সেম ওয়েতে আমরা হচ্ছে ওয়ান মানে ফিবোনাকি 1তম ইন্ডেক্সের মানে ভ্যালু হইতেছে আমরা ওয়ান হচ্ছে দিয়ে দিছি, কারণ আমরা কি জানি যে হচ্ছে ফিবোনাকি সিরিজে ফার্স্ট এলিমেন্ট অলওয়েজ 0, সেকেন্ড এলিমেন্ট অলওয়েজ 1 হয়।
এরপর আমরা একটা ফর লুপ চালাই দিচ্ছি। ফর লুপ হচ্ছে 2 থেকে শুরু হয়েছে আয়ের ভ্যালু, তারপর 16 পর্যন্ত আইটারেশন হয়েছে, এন্ড হচ্ছে তারপর আই প্লাস প্লাস হয়ে গেছে। এটা কি হয়েছে, ধরো হচ্ছে আমরা তো 0 আর 1 নামক নামক ইন্ডেক্সের তো ভ্যালু অলওয়েজ জানি। তারপর হচ্ছে তাহলে আমরা 2 থেকে অলওয়েজ আইটারেশন করবো। 2 থেকে আইটারেশন করে আমরা এটা 16 পর্যন্ত, যেহেতু আমরা হচ্ছে মানে কি বলে, এটা হচ্ছে সাইজ হচ্ছে 16, এবার 16 পর্যন্ত আমরা বিল্ড করতে চাচ্ছি। এরপর আমি প্রত্যেকবার মানে আপডেট করে দিচ্ছে ভালো। তো এখানে কাজটা কি হচ্ছে, ধরো প্রথমে হচ্ছে আয়ের ভ্যালু হচ্ছে 2, তাহলে ফিবোনাকি 2 হবে, মানে 2 তম ইন্ডেক্সের হচ্ছে যে ফিবোনাকি মানে নাম্বারটা হবে, সেটা ইকুয়াল টু হবে হচ্ছে এই i-2, অর্থাৎ i-2 কি 2 মানে 0, ফিবোনাকি 0 তম ইন্ডেক্সের ভ্যালু অলওয়েজ আমরা হচ্ছে বলেই দিচ্ছি যে 0, সে 0 প্লাস ফিবোনাকি i-1, অর্থাৎ 2-1, ফিবোনাকি আইতম মানে একতম ইন্ডেক্সের যে ভ্যালুটা 1। তাহলে আমরা কি জানি যে ফিবোনাকি সিরিজ কিভাবে হয়, যে যেই আমরা হচ্ছে ইন্ডেক্সের ফিবোনাকি সিরিজটা মানে ফিবোনাকিটা বের করতে চাইতেছি, তার আগের দুইটা এলিমেন্টের যোগফল মিলা সেটা হয় কিভাবে, এই যে দেখো আমরা হোয়াইট বোর্ডে একটু দেখি। ধরো হচ্ছে জিরো, জিরো তো আমরা কিন্তু এটা ইন্ডেক্স বুঝাচ্ছি, জিরোতে আছে হচ্ছে তোমার মানে অলওয়েজ 0, কারণ হচ্ছে আমরা ফিবোনাকির জিরোতে 0 থাকে, একে আছে 1। এবার 2 নম্বর ইন্ডেক্সে কি হবে, এই দুটার যোগফল, এই দুটার যোগফল কত হবে, এই দুটার যোগফল হবে হচ্ছে 1। 3-এ কত হবে, এই লাস্টের দুইটার যোগফল, এই দুটার যোগফল এটা 2। 4-এ কত হবে, এই দুটার যোগফল 3। 5-এ কত হবে, লাস্ট দুইটার যোগফল 3 আর 2 এর যোগফল কত 5। এভাবে ফিবোনাকি বের করে, তাহলে 0 1 1 2 3 5। দেখো আমরা এটা যদি হচ্ছে করি, 0 1 1 2 3 5 আসার কথা, এই দেখো 0 1 1 2 3 5, সেম ওয়েতে 8 13। এখন এখানে কি কাজ হচ্ছে দেখো, এখানে দাঁড়াতে হচ্ছে তোমার ফিবোনাকি সিরিজটা তুমি বের করছো, আর এই ফর লুপের কাজ কি, এই ফর লুপটা তোমার হচ্ছে এটাকে প্রিন্ট করছে। জাস্ট তোমার হচ্ছে 0 থেকে 16 রাখ করতে আইটারেশন করছে, আই প্লাস প্লাস করে দিছে। ফিবোনাকি ধরো হচ্ছে আই, মানে আই বলতে একটা কতম ইন্ডেক্স বুঝাচ্ছে, কতম ইন্ডেক্স হচ্ছে আমরা দেখা প্রিন্ট করতেছি এটা বুঝাইছে, ইকুয়াল টু ফিবোনাকি আই, অর্থাৎ এখানে আমরা যেটা বের করতেছি ওটাই আমরা সবগুলা প্রিন্ট করে রাখি, তারপর রিটার্ন 0 শেষ। তাহলে আমরা বুঝলাম যে ফিবোনাকির মাধ্যমে কিভাবে, মানে সরি অ্যারের মাধ্যমে কিভাবে ফিবোনাকি সিরিজটা বের করতে হয়। এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখবো অ্যারে গুলোর। আচ্ছা, এই এক্সাম্পলটা দেখার আগে আমাদের হচ্ছে একটা জিনিস কনসেপ্ট জানা দরকার। আমরা যখন হচ্ছে ডেটা টাইপ করছিলাম, তখন হচ্ছে আমরা হচ্ছে কয়েক ধরনের ডেটা টাইপ করছিলাম, ইন্টিজার, ফ্লোট, ডবল, আরো কয়েক ধরনের করছিলাম। তো আমরা একটা জিনিস জানি, ইন্টিজার কত টাইপ, মানে হচ্ছে মেমোরি হচ্ছে। আচ্ছা, এখানে আমরা একটা এক্সাম্পল দেখি। আগে হচ্ছে আমার কথাটা একটু গেছিল যে ইন্টিজার 4 বাইটের হয়। তো এখন কথা হচ্ছে কি, যে এখানে দেখো আমি একটা হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করছি যে পাঁচ, পাঁচটা, মানে এখানে 5টা সংখ্যা নিছি, তবে অ্যারে ডিক্লেয়ার করতে এখন হচ্ছে এটা আমরা অ্যারের সাইজটাকে আমরা বের করবো। সাইজ বের করার জন্য আগে আমাদের বের করতে হবে যে সাইজ অফ জিরো ইন্ডেক্সের সাইজ, তারপর হচ্ছে টোটাল অ্যারের সাইজ, তারপর টোটাল অ্যারের সাইজ দিয়ে যদি আমি 0 তম ইন্ডেক্স, মানে টোটাল অ্যারের সাইজ দিয়ে যদি 0 তম ইন্ডেক্সের সাইজ দিয়ে যদি আমি ভাগ দিয়ে দিই, তাহলে আমি মানে আমার হচ্ছে অ্যারের যে লেন্থ সেটা পাই যাবো না। এটা পাওয়ার জন্য আমরা আমাদের মানে যে মানে পিসি হচ্ছে, মানে ইন্টিজার টাইপ যখন এখানে দেওয়া হয়েছে, তো সে হচ্ছে আমাদের পিসিতে 4 বাইটের জায়গা দখল করছে। প্রত্যেকটা এলিমেন্ট ধরো হচ্ছে 4 4 4 4 3 4 2 4 1 4 3। তো প্রথমে যখন আমরা সাইজ অফ অ্যারে জিরো দিছি, তখন সাইজ অফ অ্যারে জিরোটা হচ্ছে কি হবে, যে দেখো 1 এর জন্য আমার 4 বাইট এখানে হবে হচ্ছে, সাইজ অফ অ্যারে জিরো হবে হচ্ছে 4। তারপর টোটাল সাইজ, টোটাল অ্যারে সাইজটা কত হবে, সেটা কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5টা। প্রত্যেকটা সংখ্যা যদি 4 বাইট করে নেয়, তাহলে 4 × 5 20, তাহলে সাইজ অফ অ্যারে হচ্ছে কত 20, আর সাইজ অফ অ্যারে জিরো হচ্ছে কত 4। তাহলে লেন্থ কিভাবে পাবো, টোটাল সাইজ অফ অ্যারে 20 ডিভাইড বাই যদি সাইজ অফ 0 তম ইন্ডেক্স 4 হয়, তাহলে 20/4 কত হয় 5, তাহলে লেন্থ অফ দ্য অ্যারে হবে 5। এটাই বুঝাতে চাইতেছি যে হচ্ছে আমরা, মানে হচ্ছে কি বলে, যে যে অ্যারে দিয়ে, অ্যারে অ্যারে দিয়ে আমরা ধর কি যে এখানে তো কম আছে, আমাদের ধর অনেক বড় একটা অ্যারে দেওয়া আছে, সেই অ্যারের সাইজ মানে লেন্থ তো আমরা খুব ইজিলি বের করতে পারবো, যে আমরা হচ্ছে সাইজ অফ টোটাল অ্যারেকে যদি হইতেছে মানে 0 তম ইন্ডেক্সের সাইজ দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আমি হচ্ছে টোটাল অ্যারের লেন্থটা পেয়ে যাবো।
এটাই বুঝাতে চেয়েছিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with the solution.